তোর কাছে যাব, তোর সাথে গাবো, মুছে দেব অভিমান আদরে আদরে। তোর কাছে যাব, তোর সাথে গাবো, মুছে দেব অভিমান আদরে আদরে। মন কাছে ডাকছি তোকে মোহন, শুধু ভাবছি তোকে মোহন। মনে পড়ছে তোকে এই মোহন, কাছে ডাকছি তোকে মোহন, শুধু ভাবছি তোকে মোহন। মনে পড়ছে তোকে, ঘুম যে আসে না আজ রাত, একলা পড়ে থাক, আর থাক কিছু স্মৃতি নতুন শহরে। ঘুম যে আসে না আজ রাত, একলা পড়ে থাক, আর থাক কিছু স্মৃতি নতুন শহরে। মন কাছে ডাকছি তোকে মোহন, শুধু ভাবছি তোকে মোহন। মনে পড়ছে তোকে এই মোহন, কাছে ডাকছি তোকে মোহন, শুধু ভাবছি তোকে মোহন। মনে পড়ছে তোকে। অসাধারণ অসাধারণ। ওকে, রাহুল আমাদের সঙ্গে রাইট নাও আছে। রাহুলের একটি গান আমরা শুনলাম, আরো অনেকগুলো গান রাহুল আমাদেরকে শোনাবে। রাহুল, ওয়েলকাম টু ফ্রেন্ডস এফএম। সব থেকে আগে থ্যাংক ইউ। ওয়েল, আমি তোমার ইনস্টাগ্রাম পেজ দেখেছি, সেখানে ইনস্টাগ্রাম প্রোফাইল দেখলাম, আমার খুব ভালো লেগেছে। ইউ আর ইউনিক। একটা একটা কলকাতায় যে এতগুলো ট্যালেন্ট আছে, ওর মধ্যে থেকে একটা ট্যালেন্ট আমি তোমাকে পেলাম, একটা হিডেন ট্যালেন্ট যেটা বলা হয়, সেটা তোমাকে পেয়েছি। অ্যান্ড তোমার ইউএসপি হচ্ছে, তোমাকে আমরা পার্ক স্ট্রিটে আমরা অনেকবার দেখেছি তুমি পারফর্ম করো, সিঙ্গেল পারফর্ম করো, অনেকগুলো ইনস্ট্রুমেন্ট ইউজ করে পারফর্ম করো তুমি। অ্যান্ড তোমার সাথে আমি দেখেছি যারা যারা পাবলিকরা সেখান থেকে ক্রস করেন, তারাও গান গাইতে শুরু করে দেয়, তারাও পার্টিসিপেট করে। ইটস এ ভেরি ইউনিক কনসেপ্ট। এটা আমরা ফরেনে অনেক দেখেছি, অ্যান্ড কলকাতায়ও দেখছি এখন। অ্যান্ড হ্যাটস অফ টু ইউ। কি করে শুরু হলো এটা? একটু বলো, আমরা শুনতে চাই প্লিজ। তো এইটা অ্যাকচুয়ালি শুরু হলো বলতে গেলে, এটা অনেকদিন ধরেই শুরু হয়েছে, মানে ম্যাক্স টু ম্যাক্স 2015-16 ওরকম টাইম থেকে। তো ওই সময়টা অতটা রেসপন্স পাইনি বলে ওরকম ভাবে কন্টিনিউ করা হতো না, ঠিক আছে। কারণ এখন যতটা মানুষ আপডেট হচ্ছে আস্তে আস্তে, তো সেই সময় ওরকম অতটা আপডেট ছিল না। কি করছি, অনেকজনই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট তখনও করেছে, ঠিক আছে। আর মানে ডিমোটিভেট অনেকজন করেছে সেই সময়টা। তো এখন সেই ডিমোটিভেশনের ব্যাপারটা কম, আর মোটিভেশনের ব্যাপারটা বেশি। তো ওই জন্য এখন ব্যাপারটা দেখা যাচ্ছে যে রেগুলারিটি অনেকজনই করছে, এবার আস্তে আস্তে অনেকজনই শুরু করেছে। মাঝখানে লকডাউন কাটলো, ঠিক আছে। তো আফটার দ্যাট আমরা আবার শুরু করেছি ওরকম ভাবে। তো এবার আমার এখন মেন উদ্দেশ্যটা হচ্ছে একটু অন্যরকম ভাবে করা। বলতে আগে যখন শুরু করেছিলাম তখন নিজেই একা গিটার বাজিয়ে গান গাওয়া হতো, এখনো গিটার বাজিয়ে একাই নিজে বেশিরভাগ সময় দেখা হয় যে গান গাই, ঠিক আছে। তো এবার মাঝে মধ্যে একটু ইউনিকনেস আনি, কারণ আমি একটা মানে বাইরের একটা ব্যান্ড আছে, মানে বাস্কিং করে, স্ট্রিট পারফর্ম করে, হাই ফ্যাট নামে। তো ওই ব্যান্ডটাকে দেখে আমি খুব মানে মোটিভেটেড, ঠিক আছে। তো এবার যেহেতু আমি কি ধরনের মিউজিক করি, ওরা তো ওখানে ফরেন মিউজিক, ফরেন কালচার, যেটা রক মিউজিক বা মেটাল, এরকম ধরনের ওরকম ধরনের মিউজিক করে। বা আমাদের এই যে কলকাতা, কলকাতা মানে কলকাতা তো না, ব্যাপারটা ক্যালকাটা, ঠিক আছে, ক্যালকাটা দিয়ে কলকাতা, ঠিক আছে। তো অনেক এই বিষয়গুলো তো সব জায়গার একটা ঐতিহ্য থাকে। তো আমি চেষ্টা করেছি যে আমি কলকাতার ঐতিহ্যটাকে মানে ওই বাংলা গানের মাধ্যমে, ঠিক আছে, বাংলা সুরের মাধ্যমে, বাংলা কিছু কথার মাধ্যমে বাঁচিয়ে রাখার জন্য। দারুণ দারুণ। তো যেটা তুমি বললে 2015 যখন স্টার্ট করেছিলে, একদম ঠিক বলেছো। আমরা আমরা এরকম একটা ফেজ দেখেছি যেখানে শুধু সবাই চায় কি ডাক্তার হোক আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক, সরকারি চাকরি করুক, এইগুলোই আমাদের বাবার মাথায় ঘুরতো। এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে মেন্টালিটি, প্যারেন্টসের চেঞ্জ হচ্ছে, অনেকগুলো প্রফেশন, অনেকগুলো প্ল্যাটফর্ম খুলে গেছে। তো একদম। তুমি বলো, তুমি যখন শুরু করছিলে কি কি হার্ডেলস হলো, কি কি প্রবলেম ফেস করলে? সেই অনেকজন তো অনেক কিছু সময় বলেছে। অ্যাকচুয়ালি সেই সময়টা মানে এই জিনিসটা কি করছি কেউই বুঝতো না, ঠিক আছে। তো সেই সময়টা
অনেক পুলিশ হ্যাম্পার হয়েছে, পুলিশ এসে তুলে দিত। আমরা যেহেতু বিভিন্ন জায়গায়, আমি তো ফার্স্টে পার্ক স্ট্রিট থেকে শুরু করি না, আমি ফার্স্ট বাস্কিং শুরু করি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে। তো ওখান থেকে আমি শুরু করি, যেহেতু ওখানে একটা মানে ফিল্ম ইন্ডাস্ট্রি প্লাস ওখানে আর্টিস্টের একটা ব্যাপার আছে সাউথ ক্যালকাটার মধ্যে, তো ওখান থেকে ফার্স্ট শুরু করি। ওখানে করার পর ঠিক আছে, আমি তারপর আমাদের গোল্ড পার্কের ওই যে জায়গাটা, রামকৃষ্ণ মিশনের জায়গাটা, ওই জায়গাটা করি। তারপর নন্দনে করি, বাহ, এরকম ভাবে শ্যামবাজার মেট্রো স্টেশন, ঠিক আছে, মানে এই জায়গাগুলো যেখানে ভিড়, যেখানে ক্রাউডটা পাবো, একটা ওরকম ভাবে দিনের বেলাটা করতাম। তো ওই দিনের বেলাটা করতে 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 তো ব্যাপারটা টাকার জন্য করা নয়, ব্যাপারটা করা এই কারণেই, কারণ এখন মানুষ মিউজিক ব্যাপারটা অনেক অন্যরকম ভাবে দেখছে। মিউজিক শুধু বলে না, আর্ট ব্যাপারটাকে অন্যরকম ভাবে দেখে মানুষ, এন্টারটেনমেন্ট হিসেবে দেখে। তো অ্যাকচুয়ালি আর্টটা যে এন্টারটেনমেন্ট নয়, ঠিক আছে, তো সব জায়গার যে একটা ঐতিহ্য থাকে, হুম, মানে আমরা যখন শান্তিনিকেতন যাই, আমরা বাউল গান শুনি, ফোক মিউজিক শুনি। আমরা যখন একটা ভালো পাব পাব বা কোনো একটা সেক্টরে ঢুকছি, তখন একটা ইংলিশ মিউজিক শুনি, একটা জ্যাজ, ট্রিঙ্কার্স যেমন আমাদের ফেমাস পার্ক স্ট্রিটে, ওখানে ঝুঁকলে জ্যাজ ব্লুজ এরকম ধরনের মিউজিক পাচ্ছি। তো ওরকমই কলকাতার স্ট্রিটেও আমি আহ, নতুন কিছু ফিউশন মিউজিক, নিজের কিছু এক্সপেরিমেন্টাল মিউজিক প্লাস, যেহেতু বাংলা, তো বাংলা ব্যাপারটা রাখতে চেয়ে আমি ওই ব্যাপারটাকে আমি করে যাচ্ছি এখনো অব্দি লড়াইটা। তো অনেকজনই বলে যে তুমি হিন্দি গান গাও না কেন, ইংলিশ গান গাও না কেন? ফরেনে গেলে ইংলিশ গানই চলবে, হুম। বোম্বেতে গেলে হিন্দি গানই চলবে, তো কলকাতায় কেন বাংলা গান কেন চলবে? চলবে না? একদম ঠিক আছে, তো ওই জন্যই একটা মিনিমাম একটা প্লে লিস্ট আমরা ওখানে প্লে করি। আফটার দ্যাট আমরা শোজও করি অনেক রকম, ওখান থেকে অনেক কন্ট্যাক্ট বাড়ে। ঠিক আছে, তো এই মানে আমি মনে করেছি এটা অনেক সুবিধা মানুষের সঙ্গে ডাইরেক্ট তোমার হেল্প নেবে। হয়েছে। এইটা অনেকটা হেল্প করেছে আমাকে আমার কেরিয়ারে। মানে আমি যেমন ভাবে আমি মাঝখানে এরকমই ডিপ্রেস ছিলাম, ঠিক আছে, তো সবারই জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকে, তো আমার ডাউনস ফলটা এরকম ভাবেই ছিল। তো আমি মানে ভেবেছিলাম যে আর মিউজিকটা করবো না, বা মিউজিকটা আমার অনেকটা দূরে হয়ে গেছিল। তো আস্তে আস্তে আবার ওই স্ট্রিটটাই আমাকে আবার এই জায়গাটা আজকে, এই যে এরকম এরকম প্ল্যাটফর্ম, ঠিক আছে, দারুন, তো তুমি খুব ভালো ওই কাজ জায়গা করছো, থেকে আমি আসছে। দেখেছি তোমার প্রোফাইল গুলো দেখেছি, খুব ভালো কাজ করছো। আমাকে বলো, আহ, ভালো রিয়াকশন কি কি পেলে যখন আহ, একটা পারফরমেন্স হলো? ভালো রিয়াকশন সব থেকে আজকে অব্দি যদি বলে থাকি, সেটা হচ্ছে অনেক সময় এরকম থাকে না যারা ডোনেশন দিতে পারে না, ঠিক আছে, বাট তারা ভাবে হয়তো কোনো কোনো না কোনো জায়গা থেকে ভাবে হয়তো আমি ডোনেশনের জন্যই করছি বিষয়টা, কিন্তু না, ঠিক আছে, তো এই জায়গাটা তখন সে কি করে, সে এসে আমাকে নিজের পকেট থেকে রুমাল বার করে, তার হ্যাঙ্কিটা বার করে আমার ঘামটা মুছিয়ে দেয় গরমকালে, আহ, ঠিক আছে, বা কেউ একটা জলের বোতল কিনে এনে দিল, ঠিক আছে, তো আমি তাদেরকে তাদের সঙ্গে সেলফি নিই। সেদিনকে আমি সেই জিনিসটা আমি স্টোরিতে আপলোড করি যে ভাই টাকাটা সবকিছু না, ঠিক আছে, এই যে আমার আর্টটার, যে আমাকে আর্টটাকে যে ইজ্জত দিল, আমার সম্মান করলো আমার আর্টটাকে, তো এটাই আমার কাছে অনেক, যে সে আমার ব্যাপারটা বুঝেছে আমি কি করতে চাইছি। হুম। ঠিক আছে, অনেকজন এরকম হয়েছে, ঠিক আছে, তারা আম, মানে বলে দিয়ে গেছে কানে কানে, ডোনেশনটা দিলাম না, কিন্তু যেটা দেবো সেটা মাথায় থাকবে, সেটা মনে রাখবে, ওটা মেমোরিজ। আর সত্যি এরকম অনেক, মানে আউট স্টেশন, মানে ব্যাঙ্গালোর, গোয়া, এরকম অনেক শো করেছি, ঠিক আছে, হিমাচল ওই সাইডে অনেক শো করেছি, মানে এই এখান থেকে এই কানেকশন থেকে। কানেকশন থেকে, এই কানেকশন থেকে, বাহ। মানে আজকে মানে কলকাতা শহরে আমাকে যত মানুষ চেনে, ওর থেকে বেশি একটু মানে শিলিগুড়ি ওই সাইডটা, বা আমাদের আসামের সাইডটা, কারণ ওরকমই ক্রাউড একটু ম্যাক্সিমাম ডেস একটু বেশি থাকে পার্ক স্ট্রিটে, তো ওখান থেকে এরকম অনেক শো করা হয়। তো রাহুল তো সেলিব্রিটি হয়ে গেছে এখন, না, কলকাতা বাইরে, কলকাতায় সবাই তোমাকে চেনে। তো এইটা কি কন্টিনিউ করবে? তো এটা স্ট্রিট কন্টিনিউ, স্ট্রিট পারফরমেন্স কন্টিনিউ এটা হবে? কন্টিনিউ করব, এটা কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে আরো কিছু নতুন প্ল্যানস করছি, যেটা মানে পুরো ইন্ডিয়াটা ঘুরে ওরকম একটা ভাবে কিছু করার, ঠিক আছে, তো যেখানে যেখানে হয় আর কি, তো ওরকমই একটা কিছু, একটা মানে সারপ্রাইজ একটা প্ল্যানিং করছি, ওকে, আশা করি সবার ভালো লাগবে। একদম ভাল লাগবে। আর আমাকে একটা কথা বলো, তুমি যেটা বললে টালিগঞ্জ থেকে শুরু করলে, টালিগঞ্জ মেট্রো স্টেশন পারফরমেন্স তুমি শুরু করেছিলে, কেন কি yes, ওখানে টলিউড পুরো আছে, টেকনিশিয়ান স্টুডিও ওখানে আছে। তো এটা মাথায় কি করে এলো কি আমার এরকম আমরা কিছু করতে? কাউকে আহ, কি শুনেছিলে, দেখেছিলে? কেন কি 2015-তে এইসব হতো না না, বেশি? অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় কি, ওই দুটো স্কুল আছে, ওল্ড স্কুল আর নিউ স্কুল, হ্যাঁ। ঠিক আছে, তো আমরা মানে আমার বয়সী ছেলেরা এখন যেমন ভাবে, মানে যেমন মিউজিক শোনে বা যেমন কালচারে ছোট থেকে বড় হচ্ছে, ঠিক আছে, মানে আমি কাউকে ছোট করছি না বা কাউকে ইয়ে করছি না, মানে একটা হয় না হুম। সেক্টরে একটা আলাদা আলাদা, কেউ ট্রান্স শুনছে, ঠিক আছে, কেউ জব করছে, ঠিক আছে, আর কেউ মিউজিক করছে রাস্তায় দাঁড়িয়ে, তো এই দুটো জিনিস একই একই এজ, তো এবার লাইফ তাকে ওরকম ভাবে নিয়ে গেছে, লাইফ একজনকে এখানে এরকম ভাবে নিয়ে এসেছে, তো ওরকম মানে আমরা ওল্ড স্কুল ফলোয়ার, তো এবার সেই জায়গা থেকে আমরা ওই আধুনিক ব্যাপারটা আসে না, তো ওই জন্যই ওই জায়গা থেকে এই সেক্টরটা। দারুণ, দারুণ। ওকে, সুপারব।
হোয়াটস ইউর আপকামিং প্ল্যান? তুমি যেটা বললে তুমি আপকামিং প্ল্যান ইন্ডিয়াতে বলতে অনেকগুলো ট্যুর করবে হ্যাঁ, বললে। ওটা আপকামিং মানে আমাদের ফেব্রুয়ারি থেকে স্টার্ট করা হচ্ছে। তো আমরা ৪ টে মিউজিশিয়ানস আমরা ঠিক করা হয়েছে। তো আমরা ৪ জন মিলে বেরোচ্ছি। আমরা দিল্লিতে কিছুদিন হোল্ড করব। দিল্লিতে কদিন বাস্কিং করব, স্ট্রিট পারফর্ম করব। ওখান থেকে আফটার দ্যাট আমরা পাহাড়ে যাব। মানে এই পাহাড়ের কিছু, পুরো কিছু জিনিসটা জায়গা। যেটা হবে ওটা স্ট্রিট পারফরম্যান্স হবে। এটা পুরো স্ট্রিট পারফরম্যান্স এর উপরে একটা মানে আমরা ডকুমেন্টারিও করছি প্লাস আমরা যেখানে, যেখানে করব সেখান থেকে আমরা লাইভ করার চেষ্টা করব। দারুণ। সিগনেচার মানে সব জায়গাতেও সিগন্যালের প্রবলেম হয় অনেক হ্যাঁ, জায়গায়। ভিডিওগুলো আপলোড করলে অনেক রিচ হ্যাঁ, আমরা বাড়বে। ওরকম ভাবে মানুষ আর কি জিনিসটা করছি আর কি। দেখতে পাবে। সুন্দর, সুন্দর। তো তোমাকে কোথায়, পার্ক স্ট্রিটে কোথায়, কোথায় আমরা পার্ক পাই স্ট্রিটে তোমাদের? মোকাম্বো, অক্সফোর্ড মোকাম বুক সামনে স্টোর, দেখেছি আমি, হ্যাঁ। কোয়ালিটি যেটা আছে পার্কের ওই সামনেটা। কুসুম রোজ থেকে একটু এগিয়ে আসলে আর একটা রেস্টুরেন্ট পড়ে, ওখানে একটা রোলের দোকান আছে ওই জায়গাটা। হ্যাঁ। বারবিকিউর সামনে, ফ্লুরিজের সামনে, মানে ফ্লুরিজের পেছনেই তো নেচার বাস্কেট যেটা অত সাউন্ড মানে মিউজিক ওয়ার্ল্ড ছিল আমাদের, হ্যাঁ, ঠিক আছে? তো মিউজিক ওয়ার্ল্ডের ওটা একটা আলাদা মানে স্মৃতি আছে, একটা Yes, মেমোরিজ আছে, আছে। আছে। তো আমরা ওখানে সব ওল্ড ওখানে স্কুল হ্যাঁ, বয়েজ। একদম ওই ওখানে দাঁড়িয়ে মহিন গাইলেন একটা অন্যরকম ফ্লেভার আছে। হ্যাঁ। এই রিসেন্ট যে গানটা গাইলাম এক্ষুনি পটাদার, ঠিক আছে? তো এই দাদা এই গানগুলো মানে পার্ক স্ট্রিটের সঙ্গে একটা অন্যরকম ব্যাপার আছে। তো ওখানে একদম। দাঁড়িয়ে হিন্দি গাইলেও ইচ্ছা করলেও মানে ওই পুরনোই ওই রেট্রোই গুলো গাইতে ইচ্ছা আসবে, করে। মাথায় আসবে। একদম ঠিক, একদম ঠিক। তো তুমি যখন পারফর্ম করো টাইমিংটা কি থাকে? কখন তোমাকে ওখানে পাওয়া যায়? আমার বেশিরভাগ ম্যাক্সিমাম টাইম আমরা রাত্তিরের দিকটা করি। তো আমাদের ওই স্টার্ট আপ ওই 8:30 9টা দিয়ে হয়ে যায়। ম্যাক্স টু ম্যাক্স তারপর যতক্ষণ ভিড় থাকে, ক্রাউড থাকে আর কি। ক্রাউড ভর্তি হয়ে যায় একদম, হ্যাঁ? হ্যাঁ, আসছে ক্রাউড যাচ্ছে ভর্তি কিন্তু হয়ে সবাই যায়। আরো পার্টিসিপেট করছে। বেশি ভালো লাগে ওই দিনকে যেদিনকে পুরো ফাঁকা থাকে। অন্য ফুটপাত দিয়ে একজন মানে মিউজিকটার অ্যাটাচ করে চলে আসে। তখন মানে নিজেকে না আরো মানে হয়তো বড় স্টেজে গাইছি না, বাট ওটা আমার জন্য অনেক বড় স্টেজ আজকের দিনে। তো সেই সময়টা না মানে খুব ভালো লাগে যে একজন কানেক্ট হলো এত দূর দিয়ে। কারণ বক্স নিয়ে করি না, ঠিক আছে? বক্স নিয়ে করি না কারণ একটু প্রবলেম আছে, এই ব্যাপারগুলো আমাদের এখানে প্রবলেম আছে যেগুলো বিদেশে প্রবলেম হয় না, ঠিক আছে? কারণ আমাদের এখানে ক্রাউডনেসটাও বেশি, মানে গ্যাদারিংটা অনেক বেশি, ঠিক আছে? তো পপুলেশন বেশি আছে। পপুলেশনও বেশি। তো সেই জায়গা থেকে আমাদের এই জায়গাটা মানে সাউন্ড নিয়ে আমার মনে হয় যে করার থেকে একটু অ্যাকোস্টিক্যালি ভাবে করলে না জিনিসটা আরো মানে যতটা থাকবে না, ওই ব্যাপারটা তো টেস্ট আলাদা। একদমই। দ্যাটস ওয়াই আমার মানে মনে হয় একটা গরমকালে আম হলো সেই আমটা খাওয়ার, একটা স্টোর করে আম খাওয়ার মতো তো দুটোর মধ্যে চেঞ্জেস তো তফাৎ আছে, ডিফারেন্স তো থাকবেই। ওকে, সুপার, সুপার। তো তুমি ছোটবেলা থেকে কি মিউজিক নিয়ে হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার শিখেছো? ফ্যামিলিতেই সবাই মিউজিক করে। বাহ! মিউজিক করে এবার আ আমার মা-বাবা ক্যারি করতে পারেনি। ও মামা-মামীও কিছুজন আছে তারা ক্যারি করতে পারেনি। বাট দাদা, দিদি, ভাই-বোন যারাই আছি সবাই আমরা মিউজিকের মধ্যেই। বাহ! এটা তো খুব ভালো। ওকে। তো মিউজিক নিয়ে তুমি এতদিন এত বছর ধরে এগোচ্ছ, খুব ভালো কাজ করছো। কারো সাথে দেখা হয়েছে কি? ইন্ডাস্ট্রিতে কারো সাথে দেখা হয়েছে? ইন্ডাস্ট্রিতে দেখা হয়েছে বলতে পারে আমার মিউজিক সিনটা অ্যাকচুয়ালি আ শুরুই আমি অ্যাকচুয়ালি ক্রিকেট খেলতাম। আমি ক্রিকেট খেলতে ভালোবাসতাম। হ্যাঁ। আমি গান বাজনাটাও অতটা ছিলাম না গান বাজনার মধ্যে। ফ্যামিলিতে সবাই করতাম, শুনতাম, দেখতাম, জানতাম ব্যাপারটা। তো নলেজটা ছিল আরকি। তো এবার বিষয়টা আজ অব্দি আমি মিউজিকটা তেমনভাবে কারো কাছে যে শিখে মানে একদম প্রপার যে শিখে হয়ে ওঠা মানে শেখার একটা ব্যাপার বলে। তো ওই ব্যাপারটা আমার মধ্যে আজ অব্দি আসেনি। আমি যেটুখানি পেয়েছি বাড়ি থেকে আর ওই গ্যাদারিং থেকে। হুম। এবার সিনিয়রদের থেকে যেটুখানি এসেছে। তো আমার মিউজিক সিনটা হয় যাদবপুরে খেলতে গিয়ে। হ্যাঁ। এবার যাদবপুরে খেলতে গিয়ে ওখানে দেখি দাদারা দোতারা বাজাচ্ছে, কেউ এসরাজ বাজাচ্ছে। মানে এরকম ধরনের বিভিন্ন ইন্সট্রুমেন্টস তখন বাজছে। সেই সময়টা যাদবপুরে একটা অন্যরকম ব্যাপার ছিল। তো আমরা ওইখান থেকেই মানে আস্তে আস্তে খেলতে গিয়ে দাদাদের পাশে বসে ওই জায়গা থেকে না মিউজিকটা করবো। ওই খেলা থেকে পুরোপুরি আস্তে আস্তে মিউজিকে শিফট। মানে এরকম নয় যে বাড়ি থেকে আমাকে জোর করেছে যে না সবাই মিউজিক করে তোকে মিউজিক করতে হবে। এরকম ব্যাপার না। তুমি যদি চান্স পাও প্লেব্যাক সিঙ্গিং করা টলিউডে, হ্যাঁ, তুমি কি করতে চাইবে? তুমি আ ইন্টারেস্টেড হবে? হ্যাঁ অবশ্যই। হু ইজ ইউর ফেভারিট অ্যাক্টর? এমনি নরমালি টলিউড থেকে কেউ একজন যাকে তুমি গলা দিতে চাইবে, তোমার তোমার গান পিকচারাইজ পরমব্রত করাবে? পরমব্রতদা, একদম পরমদা আমারও খুব ফেভারিট। ইয়েস, খুব ফেভারিট। দারুণ। আবিদ দা আবিদ দা খুব ভালো অ্যাক্টর অ্যান্ড আমাদের খুব প্রিয় অ্যাক্টর টলিউডের। ওকে, আমরা আরেকটা গান শুনবো তোমার থেকে। প্লিজ রাহুল একদম। একটা গান শোনাও প্লিজ। একটা মোহিনী শোনাই। হ্যাঁ, প্লিজ। শহরের উষ্ণতম দিনে পিচ গলা
রোদ্দুরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম আজ। শহরের উষ্ণতম দিনে পিচ গলা রোদ্দুরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম আজ। ও আর কি বা দিতে পারি পুরনো মিছিলের পুরনো ট্রামেদের সারি, ফুটপাত ঘেঁষা বেলুন গাড়ি, সুতো বাঁধা যত লাল আর সাদা ওরাই আমার তত মতো এই শহরে রণরেন্দ্রম তোমায় দিলাম আজ। কি আছে আর গভীর রাতের নিয়ন আলোয় আলোকিত যত রেস্তোরাঁর, সব থেকে উঁচু ফ্ল্যাট বাড়িটার সব থেকে উঁচু ছাদ তোমায় দিলাম আজ। পারবো না দিতে ঘাস ফুল আর ধানের গন্ধ, স্নিগ্ধতা কিছু দুহাত ভরে আজ ফুসফুস করে পোড়া ডিজালের আজন্ম আশা তোমায় দিলাম আজ। শহরের কবিতার ছবি সবই তোমায় দিলাম আজ, তোমায় দিলাম। দারুন, সুপার, থ্যাংক ইউ সো মাচ রাহুল আমাদের সাথে কথা বলার জন্য। প্রায় এই 10 বছর 11 বছর এই জার্নিতে যা তুমি শিখেছো, অ্যান্ড ইয়াংস্টার্সদের জন্য কি মেসেজ থাকবে, যা তোমার এক্সপিরিয়েন্স হয়েছে এই প্রায় 11 বছরে? ইয়াংস্টাররা খুব জ্ঞান দিতে চায় না এমনিতে, হ্যাঁ না সেটাই, জাস্ট একটাই কথা বলবো, আমরা যদি আমাদের হিস্ট্রিটা মানে এটা শুধু জাস্ট মানে ইয়াংস্টারদের জন্য না, এটা মানে মানুষ সবার কে একটা মেসেজ, ঠিক আছে, যে আমরা যদি নিজেদের ইতিহাসটা যদি নিজেরা না বাঁচিয়ে রাখতে পারি তাহলে কেউ বাঁচিয়ে রাখতে পারবে না ইতিহাসটা। বাইরের লোকরা একদিন হাসবে। আমরাও মুছে যাবো, হ্যাঁ, সেটাই, হ্যাঁ, হ্যাঁ। একদিন আমরাও মুছে যাবো। তো আমাদেরকে ইতিহাসটাকে ধরে রাখতে হবে। হিস্ট্রি স্পিক্স, ইতিহাস কথা বলে। অ্যাবসলিউটলি, একদম ঠিক বলেছো। থ্যাংক ইউ সো মাচ রাহুল, থ্যাঙ্কস ফর ইউর টাইম। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। একটা ছোট্ট আমরা সেশন আছে করলাম, অ্যান্ড আজকে আমাদের এই কলকাতা স্পটে তোমাকে ফিচার করেছি, খুব ভালো লেগেছে রাহুল। এরকমই ভালো ভালো গান আমাদেরকে শোনাতে থাকো। তোমার সাথে আবার পার্ক সিটি প্রে দেখা করো, হবে সবাই প্রে করো একদম। আর আমি চাই তুমি একটা বড় স্টেজেও পারফর্ম করবে কামিং ডেজে। থ্যাংক ইউ সো মাচ রাহুল, অল দি বেস্ট। থ্যাংক ইউ।